Hello everyone, welcome back to this channel. I hope you all are doing great and learning English every single day. So আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব সিম অথবা সিমস রিলেটেড 5 ধরনের সেন্টেন্স স্ট্রাকচার। So watch the complete video. Now let's get started. তো এই ধরনের বাক্যগুলো আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি, যেমন সে মনে হয় ভালো, তারা মনে হয় সৎ, তারা মনে হয় ছাত্র, তিনি মনে হয় দয়ালু, রাইট? এই ধরনের বাক্যগুলো ব্যবহার করে থাকি। তো এই প্রতিটা বাক্যে কমন শব্দটা হচ্ছে মনে হয়। যখন আমরা কোনো সেন্টেন্সে মনে হয় এই কথাটা ব্যবহার করব, তখন কিন্তু আমাদের সবসময় সিম অথবা সিমস টু এর ব্যবহার করতে হবে। এটা আমাদের মনে রাখতে হবে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু বি প্লাস নাউন অথবা অ্যাডজেক্টিভ। তো এবার দেখা যাক যে এই বাক্যগুলো আমরা এই স্ট্রাকচারটা দিয়ে কিভাবে ইংলিশে বলতে পারি। যেমন প্রথম বাক্যটা রয়েছে সে মনে হয় ভালো, রাইট? তো এখানে সেন্টেন্সটা ইংলিশে এরকম হবে হি সিমস টু বি গুড, হি সিমস টু বি গুড। তারা মনে হয় সৎ, দে সিম টু বি অনেস্ট, দে সিম টু বি অনেস্ট। তো আশা করছি এখানে আপনাদের বলতে হবে না যে আমরা সিম কখন ব্যবহার করব আর সিমস কখন ব্যবহার করব, রাইট? তো সিম আর সিমস এর ব্যবহার কিন্তু আমাদের সাবজেক্ট ওয়াইজ করতে হবে। তো পরের বাক্যটা হলো তারা মনে হয় ছাত্র, দে সিম টু বি স্টুডেন্টস। তিনি মনে হয় দয়ালু, তিনি মনে হয় দয়ালু। হি সিমস টু বি কাইন্ড, হি সিমস টু বি কাইন্ড। সো এই ধরনের বাক্যগুলোকে যদি আমরা নেগেটিভ ভাবে বলি, তাহলে সেন্টেন্সে ডু অথবা ডাজ এর ব্যবহার করতে হবে। ওকে, যেমন এখানে এই বাক্যটা আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে সে মনে হয় ভালো না। সে মনে হয় ভালো যদি বলি, তাহলে সেন্টেন্সটা হচ্ছে হি সিমস টু বি গুড। ক্লিয়ার? এবার এখানে বলছি সে মনে হয় ভালো না, তাহলে এখানে সেন্টেন্সটা ইংলিশে হবে হি ডাজন্ট সিম টু বি গুড, হি ডাজন্ট সিম টু বি গুড। ওকে, তো এখানে যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তো সেই কারণে এই সেন্টেন্সটাতে ডাজন্ট এর ব্যবহার হলো অথবা ডাজ নট এর ব্যবহার হলো। ক্লিয়ার? ওয়ান মোর এক্সাম্পল, তারা মনে হয় সৎ না, তারা মনে হয় সৎ না। দে ডু নট সিম টু বি অনেস্ট, দে ডু নট সিম টু বি অনেস্ট। তো ফ্রেন্ডস, এটা ছিল আমাদের প্রথম স্ট্রাকচার। তো যখন আমরা কোনো সেন্টেন্সে কাউকে কোনো কিছু মনে হয় এরকম বোঝাবো, তখন আমরা সহজেই এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। পরের স্ট্রাকচার, সে মনে হয় এসেছে, সে মনে হয় গিয়েছে, তারা মনে হয় দেখেছে, তুমি মনে হয় খেয়েছো। এই প্রতিটা বাক্যেও কমন ওয়ার্ড হচ্ছে মনে হয়। ওকে, মনে হয় কেউ কিছু করেছে, তাহলে এখানে সেন্টেন্সে আমাদের ইউজ করতে হবে সিমস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। সিম অথবা সিমস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। ওকে, তো চলুন এবার এই বাক্যগুলো আমরা ইংলিশে দেখি। যেমন সে মনে হয় এসেছে, হি সিমস টু হ্যাভ কাম, হি সিমস টু হ্যাভ কাম। সে মনে হয় গিয়েছে, সি সিমস টু হ্যাভ গন, সি সিমস টু হ্যাভ গন। এখানে কিন্তু এই সমস্ত বাক্যই রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। পরের সেন্টেন্স, তারা মনে হয় দেখেছে, দে সিম টু হ্যাভ সিন, দে সিম টু হ্যাভ সিন। তুমি মনে হয় খেয়েছো, ইউ সিম টু হ্যাভ ইটেন, ইউ সিম টু হ্যাভ ইটেন। তো ফ্রেন্ডস, আপনারা বুঝতে পারলেন যে কিভাবে এই ধরনের বাক্যগুলো বলতে হবে। যখন আমরা সেন্টেন্সে এরকম বোঝাবো যে মনে হয় কেউ কিছু করেছে, রাইট, এরকম অর্থে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটা ব্যবহার করব। তো এটা ছিল আমাদের 2 নাম্বার সেন্টেন্স স্ট্রাকচার। তার মনে হয় বাইক আছে, তোমার মনে হয় কম্পিউটার আছে।
রাহুলের মনে হয় টাকা আছে। তো ফ্রেন্ডস, এই প্রতিটা বাক্যে কমন জিনিসটা হচ্ছে মনে হয় কারোর কিছু আছে। ওকে, প্রতিটা বাক্যে এরকমই বোঝাচ্ছে যে মনে হয় কারোর কিছু আছে। তো মনে হয় কারোর কিছু আছে বোঝাতে সেন্টেন্সে আমাদের ইউজ করতে হবে seem to have প্লাস নাউন। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস seem অথবা seems প্লাস to have প্লাস নাউন। Now let's learn with examples. তার মনে হয় বাইক আছে। He seems to have a bike. He seems to have a bike. তোমার মনে হয় কম্পিউটার আছে। You seems to have computer. রাহুলের মনে হয় টাকা আছে। রাহুল seems to have money. রাহুল seems to have money. তাদের মনে হয় একটি কোচিং সেন্টার আছে। They seem to have a coaching center. They seem to have a coaching center. ওকে, এবার যদি আমরা এই বাক্যগুলো নেগেটিভে বলি তাহলে এখানেও সেম, আমাদের জাস্ট সেন্টেন্সে ডু নট আর ডাজ নট এর ব্যবহার করতে হবে। ওকে, ক্লিয়ার? যেমন রাহুলের মনে হয় টাকা নেই। রাহুলের মনে হয় টাকা নেই। রাহুল ডাজন্ট সিম টু হ্যাভ মানি। রাহুল ডাজন্ট সিম টু হ্যাভ মানি। তাদের মনে হয় গাড়ি নেই। দে ডু নট সিম টু হ্যাভ কার। দে ডু নট সিম টু হ্যাভ কার, মানে তাদের মনে হয় গাড়ি নেই। তো আশা করছি আপনারা এই স্ট্রাকচারটা খুব ভালোভাবে বুঝতে পারলেন। তো যখন কারোর কিছু আছে আমরা এরকম বোঝাবো তখন আমরা সেন্টেন্সে সিমস টু হ্যাভ প্লাস নাউনের ব্যবহার করব। তো এটা ছিল আমাদের 3 নাম্বার স্ট্রাকচার। এবার এই বাক্যগুলো এখানে রয়েছে, যেমন দেখুন, তারা মনে হয় আসছে। সে মনে হয় লিখছে। তুমি মনে হয় পড়ছো। তারা মনে হয় ঘুমাচ্ছে। তো এই প্রতিটা বাক্যে বোঝাচ্ছে যে মনে হয় কেউ কিছু করছে, রাইট? মনে হয় কেউ কিছু করছে। তো এখানে সেন্টেন্সগুলো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, রাইট? তো যখন আমরা সেন্টেন্স এরকম বলবো যে মনে হয় কেউ কিছু করছে, তখন আমাদের সেন্টেন্সে ইউজ করতে হবে সিমস টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। তো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। যেমন তারা মনে হয় আসছে। দে সিম টু বি কামিং। দে সিম টু বি কামিং। সে মনে হয় লিখছে। হি সিমস টু বি রাইটিং। হি সিমস টু বি রাইটিং। তুমি মনে হয় পড়ছো। ইউ সিম টু বি স্টাডিং। ইউ সিম টু বি স্টাডিং। তারা মনে হয় ঘুমাচ্ছে। দে সিম টু বি স্লিপিং। দে সিম টু বি স্লিপিং, মানে তারা মনে হয় ঘুমাচ্ছে। ওকে, তো এটা ছিল আমাদের 4th স্ট্রাকচার। স্ট্রাকচারগুলো কিন্তু খুবই সহজ। তো জাস্ট আমাদের এই স্ট্রাকচারগুলো মনে রাখতে হলে কি করতে হবে? আমাদের বারবার প্র্যাকটিস করতে হবে। আমরা যদি এই স্ট্রাকচারগুলো বারবার প্র্যাকটিস করি তাহলে কিন্তু আমাদের সবসময় মনে থেকে যাবে। কারণ আমরা যতই ভিডিও দেখি, যতই শিখি না কেন, যদি আমরা রেগুলার প্র্যাকটিস না করি কোনো কিছুই আমাদের মনে রাখা সম্ভব না, আর কোনো কিছুতেই ইমপ্রুভ করা সম্ভব না, তাই নয় কি? তো ফ্রেন্ডস, এটা ছিল 4 নাম্বার স্ট্রাকচার। এবার দেখা যাক পরের স্ট্রাকচার। পরের স্ট্রাকচারে বাক্যগুলো রয়েছে সে মনে হয় সকাল থেকে কাজ করছে। সে মনে হয় সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে। তারা মনে হয় 2 ঘন্টা ধরে টিভি দেখছে। তো এই প্রতিটা বাক্যে কি বোঝাচ্ছে? যে মনে হয় কেউ কোনো কাজ একটা সময় ধরে করছে। কেউ সকাল থেকে পড়ছে, কেউ 2 ঘন্টা ধরে টিভি দেখছে, এরকম বোঝাচ্ছে। তো এই ধরনের বাক্যগুলো বলতে হলে সেন্টেন্স স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস সিম অথবা সিমস প্লাস টু হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। ওকে, তো এটা হলো কমপ্লিট সেন্টেন্স স্ট্রাকচার। তো এবার এই স্ট্রাকচারটা দিয়ে এই বাক্যগুলোকে দেখা যাক যে কিভাবে আমরা বলবো। যেমন প্রথম বাক্যটা রয়েছে সে মনে হয় সকাল থেকে কাজ করছে। তাহলে এই বাক্যটা ইংলিশে হবে হি সিমস টু হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। হি সিমস টু হ্যাভ বিন ওয়ার্কিং সিন্স মর্নিং। সে মনে হয় সকাল থেকে আমার জন্য অপেক্ষা করছে। হি সিমস টু হ্যাভ বিন ওয়েটিং ফর মি সিন্স মর্নিং। He seems to have been waiting for me since morning.
তারা মনে হয় 2 ঘন্টা ধরে টিভি দেখছে। They seems to have been watching TV last 2 hours. They seem to have been watching TV last 2 hours. তো ফ্রেন্ডস, আশা করছি এই প্রতিটা স্ট্রাকচার আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। এবার আপনাদের কাজ হলো এই স্ট্রাকচারগুলো দিয়ে বেশি বেশি সেন্টেন্স নিজেরা বানিয়ে প্র্যাকটিস করার। যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনাদের এই স্ট্রাকচারগুলো মনে থাকবে। তো আজকের ভিডিও এতটাই। আশা করছি প্রতিবারের মতো আজকের ভিডিওটাও আপনাদের জন্য ইউজফুল হবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। স্টে হ্যাপি অ্যান্ড কিপ লার্নিং।